পরবর্তী আয়াত وَإِذْ أَخَذْنَا مِنَ النَّبِيِّينَ مِيثَاقَهُمْ وَمِنكَ وَمِن نُوحٍ وَإِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى ابْنِ مَرْيَمَ আর আমি সকল নবী রাসূলগণের কাছ থেকে অঙ্গীকার নিয়ে ওনার কাছ থেকেও আমি অঙ্গীকার নিয়েছি। আমি অঙ্গীকার নিয়েছি নূহ, ইব্রাহিম এবং মুসা ও মরিয়ম তনা ঈসা আলাইহিস সালামের নিকট হতেও আমি অঙ্গীকার নিয়েছি। 1,24,000 নবী রাসূলের কাছ থেকে আল্লাহ পাক অঙ্গীকার নিয়েছিলেন। এটা ঊর্ধ্বলোকের একটি কথা। সমস্ত নবী রাসূলের আত্মা সামনে রেখে বলা হয়েছিল, আমি যদি কখনো তোমাদেরকে কোনো অ্যাসাইনমেন্টসে প্রেরণ করি তখন কি তোমরা ঠিকভাবে দায়িত্ব পালন করবে? সমস্ত নবী রাসূলের আত্মা বিনীত কণ্ঠে ওই ঊর্ধ্বলোকে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলেছিলেন, হ্যাঁ, আপনি আমাদেরকে যে কোনো দায়িত্ব ভার দিলে আমরা আপনার সে দায়িত্ব পালন করব। নবী কিন্তু নবীর মর্যাদা, নবী কখনো উম্মত হয় না। খবরদার, এই নবীর উম্মত হওয়ার জন্য সকল নবী দরখাস্ত করেছিল এই বানোয়াট মিথ্যাচার কথা যেন কখনো প্রকাশ করা না হয়। এটা কিন্তু একটা বানোয়াট মিথ্যাচার। নবীর মর্যাদায় সমস্ত সাহাবা একত্রিত করলে একটা নবীর মর্যাদা হয় না। এগুলো কথা কখনো বলা ঠিক না। নবী এই কথা কোনো জন্য না। এই নবীর উম্মত হওয়ার জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হলে সব নবী দরকার। কোন কথা, কোন কিতাবে, কোথায় না সেই নবীর উম্মত শ্রেষ্ঠ উম্মত, তাই বলে ওইসব কথা বলা যাবে না। ওই ঈসা আলাইহিস সালাম আসতেছেন আবার এই নবীর উম্মত হবেন, নাউজুবিল্লাহ। নবী কোনোদিন উম্মত হয় নাকি? নবীর মর্যাদা নবীর, সাহাবার মর্যাদা সাহাবার কাছে, সাহাবাদের জন্য, তারপরে তাবেঈনদের মর্যাদা, তারপরে সকল। কি যেন আয়াতটা ছিল? আমি সকল নবী রাসূলগণের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম। এবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইন্ডিকেট করে বলছেন, আপনার কাছ থেকে আমি নিয়েছিলাম সমস্ত নূহ এবং ইব্রাহিমের নিকট হতে এক একটা পর্যায়ে, এক একটা যুগ, বড় বড় যুগের মধ্যে যারা আছেন তাদের সম্পর্কে, আর নিয়েছিলাম মুসা ও মরিয়মের পুত্র ঈসার নিকট। আমাদের কাছ সমগ্র মানব আত্মার কাছে ঊর্ধ্বলোকে জিজ্ঞাসা করা হয়েছিল, আমি কি তোমাদের কোন? হ্যাঁ, আপনি আমাদের পালন কর্তা, মান্যওয়ালা বাঁচেন, আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে আমি যদি তোমাদেরকে আমার থেকে কোনো দূরত্বে পাঠাই, অথবা আমি যদি তোমাদেরকে রোগে শোকে বিপদে কোনো কিছু করি, তখনই কি আমি প্রভু? বলে হ্যাঁ। আমি কি তোমাদের চোখের আড়াল হলেও প্রভু থাকবো? মানে হ্যাঁ। কিন্তু একদল কাফের হয়ে গেল, ওই ওয়াদা রাখতে পারলো না। আর একদল মুসলমান, যারা আমরা এখানে বসা, আমরা ওয়াদা করিয়েছিলাম, আমাদের ওয়াদা ঠিক আছে। আর সমস্ত মানবাত্মা যেগুলি ইহুদি, নাসারা, বুদ্ধ, খ্রিস্টান, হিন্দু, তারা মিথ্যাচার করে আছে। পরবর্তী আমি তাদের কাছ থেকে খুব কঠিন শপথ নিয়েছিলাম, প্রতিজ্ঞা নিয়েছিলাম। পরবর্তী সেই দিন সত্যবাদীদের তাদের সত্যবাদিতা সম্পর্কে জিজ্ঞাসা করা। পরবর্তী আর কাফেরদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রাখা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। সবাই মিলে বলেন না কেন? কি ব্যাপার? দুই একজন বলেন। পরবর্তী আয়াত يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذ جاءتكم جنود فأرسلنا عليهم ريحا وجنودا لم تروها। খন্দকের যুদ্ধে ঘটনা আসতেছে। এই বান্দারগণ, তোমরা আমার সেই নিয়ামতের কথা স্মরণ করো, অনুগ্রহের কথা স্মরণ করো যে আমি তোমাদের উপরে করেছিলাম।